হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধ্রুবা লাইফস্টাইল। বনগাঁর এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের জানায় অনেক ভালোবাসা। সংসারের সমস্ত কাজ সারাদিন পরিপাটি করে কিভাবে গুছিয়ে রাখি, চলো আজ তোমাদের কাছে সেটাই শেয়ার করি। ঘড়িতে বাজে 6টা। ঘুম থেকে উঠেছি সকাল 5টাতে। উঠেই আগে বাইরের বাসি কাজগুলো সেরে এসে তারপর স্নান করে একটু মাথাটা আঁচড়ে নিলাম, তারপর একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম। আর গরম না এত পরিমাণে পড়েছে যে সকালবেলা স্নান না করলে হচ্ছে না। এবার একটু আমি ভুরুটাও সেট করে নিলাম, আর এটা করতে না আমার খুবই ভালো লাগে। সকালবেলা সব বাসি কাজগুলো সেরে যদি একটু নিজেকে গুছিয়ে রাখি না, তাহলে আমার মতো নিশ্চয়ই তোমাদেরও খুবই ভালো লাগে। এবার চুলটা বেঁধে সিঁদুরটা পরে নিলাম। বাঙালিদের নিয়ম অনুযায়ী সিঁদুর পরবার সময় কিন্তু চুল বাঁধতে হয়। আর আজকাল ফ্যাশনটা এমন হয়েছে যে অনেককে দেখি শাখা সিঁদুরই পরে না। আবার জিজ্ঞাসা করলে বলে যে আমার ক্যারি করতে প্রবলেম হয়। বলো তো এটা কোনো কথা হলো? সকালের বাসি কাজ ছাড়া কিন্তু আমার এখনও কোনো কাজ হয়নি, সব কাজই পড়ে রয়েছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে একটা একটা করে সব কাজই গুছিয়ে নেব। কিন্তু তার আগে যাব চা করতে, কারণ আমার কর্তামশাই এখন যাবে মাঠে, তো তাকে আগে চা করে দিতে হবে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আগে চা বসিয়ে দিয়ে, না হলে তার মাঠে যেতেও দেরি হয়ে যাবে। চা করতে এসে দেখি চা পাতা শেষ হয়ে গেছিল। আবার গিয়েছিলাম সেই চা পাতা আনতে। বলে না ব্যস্ত সময় যত বেশি দেরি তখনই হয়। আজ রয়েছে আমি খুবই ব্যস্ত, আর আজ আমার সব থেকে বেশি দেরি হচ্ছে। কি বলো তো, যখন একা ছিলাম তখন কাজ করতে সমস্যা হয়নি, এখন বাবাই রয়েছে। তোমরা তো জানোই যে একটা বাচ্চা থাকলে বাচ্চা নিয়ে কাজ করতে কত সমস্যাটাই হয়। যখনই সময় পাই এ কাজ সে কাজ ঝটপট করে গুছিয়ে নিই। অগোছানো ঘর আমার একদমই পছন্দ না, সেই কারণে যতটুকু কাজ করব পরিপাটিভাবে গুছিয়ে করব, তবেই না মনটা খুব ভালো লাগবে। এদিকে ঘরটাও মুছে নিলাম। ঘরটা না আমি রোজ মুছে রাখার চেষ্টা করি, কিন্তু সব সময় তো হয় না, কিন্তু রোজ মোছার চেষ্টাটা করি যাতে ঘরটা পরিষ্কার লাগে। কারণ ঘরের মধ্যে একটা বাচ্চা থাকে, তো একটা বাচ্চাকে তো অপরিষ্কার জায়গায় বা নোংরার মধ্যে তো রাখা যায় না। সেই কারণে আমি শুধু আমাদের ঘরটাই না, বাইরে বা অন্য সব জায়গায় আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এতে আমার বেশ না ভালোই লাগে। আর তারপর কি বলো তো, সংসারের সমস্ত কাজ যদি ঝটপট করে গুছিয়ে রাখি তবে না আমি একটু রেস্ট নিতে পারি, না হলে বাবাইকে সামলে আমি সারাদিনে একটু রেস্ট নিতে পারি। তারপর চলে এলাম বারান্দায়। বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি, এটা ঝাড় দিয়ে নেব। প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় একটু যদি ভেবে নেওয়া হয় যে কোন কাজটা কখন করব, কোন কাজটা কিভাবে করব, এই সব জিনিসগুলো একটু যদি মাথার মধ্যে গুছিয়ে নেওয়া হয়, তাহলে দেখবে সমস্ত কাজগুলোই কিন্তু ইজিভাবে হয়ে যায়। কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো, তো চলে এলাম একবারে দুপুরের খাবার নিয়ে। আর আজকে মা দুপুরে রান্না করেছে শসা ভাজি, উচ্ছে আলু কলা দিয়ে একটা শুক্তানি আর মাছের ঝোল। আর তোমাদের একটা কথা বলি, আমার শাশুড়ি মা কিন্তু অসাধারণ রান্না করে, আর ওনার হাতের রান্না কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে খেতে। খেতে দেখলাম ঠাম্মি পুজো করছে, আর উনি কিন্তু পুজো না করে সারাদিনে কিচ্ছুটা খায় না, সকালে 1 কাপ চা ছাড়া। আর ওনার বয়স কিন্তু 90 বছর হয়ে গেছে, কিন্তু এই বয়সের মানুষ হলে হবে কি, উনি কিন্তু সারাদিন অনেক কাজ করে। দেখো আজ কিন্তু আমি শুধু আমার কাজগুলোই তোমাদের দেখাচ্ছি, কারণ আমি ফার্স্টেই বলেছি যে সংসারের সমস্ত কাজ আমি কিভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি, আজ তোমাদের সেটাই দেখাবো। আজকে দুপুরবেলাতে একটু রেস্ট নিতে পারিনি, কারণ কি হচ্ছে বলো তো, সকালবেলা যখন বাবু ভাত খেয়ে বাজারে যাচ্ছিল তখন দোকানের চাবিটা হারিয়ে ফেলে এসেছিল। তো আমরা তো ভেবেছিলাম হয়তো বাবাই খেলতে খেলতে চাবি হারিয়ে ফেলেছে, তো সেই নিয়ে সারা দুপুর ধরে চাবি খুঁজছিলাম। চাবি খুঁজতে খুঁজতে মানে কোথাও পাইনি। তারপরে ওর বাবার কি মনে হলো, রাস্তায় গিয়ে আর যেসব দোকানদাররা আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তখন তারা বলছে যে হ্যাঁ একটা বাচ্চা মেয়ে চাবি পেয়ে তোমার দিয়ে গেছে। তো তারপরে গিয়ে সেই চাবিটা পেলাম। তো দেখো এদিকে আমার জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে, এখন এগুলো আর ভাঁজ করব না। এখন যাব হচ্ছে তোমার ঘানিতে, মানে যেখানে সর্ষে ভাঙাতে দিয়ে আসা হয়। সকালবেলা মাঝে সর্ষেগুলো মানে পরিষ্কার করেছিল, ওগুলো এখন দিয়ে আসবো ভাঙাতে। আর একটু তেল নিয়ে আসবো, আর কটা বুদ্ধির জন্য খোলও নিয়ে আসবো। ওখানে কি হয়, মানে একদিনেই আর সর্ষের তেল দেয় না, ওখান থেকে তেল লাগলে নিয়ে আসতে হয়। ভাঙাতে গেলে তোমার ধরো 1 সপ্তাহ বা 5 দিন 7 দিন এরকম লাগে।
ঘানিতে সর্ষে দিতে এসে দেখি মাঠ ভর্তি কত সুন্দর ধান হয়েছে, সবুজের মধ্যে হলুদ, এক অপরূপ সৌন্দর্য যেটা শুধু গ্রাম এলাকায় দেখা যায়। কিন্তু এখানে এসেছি সর্ষে দিতে, কত সর্ষে এখানে রাখা আছে দেখো, অনেক দূর থেকে এখানে কিন্তু সর্ষে দিয়ে যায়। আমি এই প্রথমবার কিন্তু সর্ষে ভাঙা দেখছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো, বাই বাই।